কি একটা অবস্থা! একমাত্র একটা নষ্ট মেয়ের জন্য, একটা কলঙ্কিনী মেয়ের জন্য আজ মানিকগঞ্জের বদনাম। মানিকগঞ্জে হাজারো মানিকের মাঝে এই একটা কলঙ্কিনী আজ মানিকগঞ্জের বিশাল ধরনের একটা বদনাম বয়ে এনেছে। কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন। কালকে থেকে ফেসবুকে ঢোকা যাইতেছে না, এবং কি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা আমার পরিচিত আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, কী ব্যাপার তোমার ওইখানে, তোমাদের জেলায় নাকি একজনকে গ্রেপ্তার করা হয়েছে খারাপ ভিডিও বানানোর জন্য। শুধু বাংলাদেশ নয়, ভারতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে এই অনলাইনের মাধ্যমে খুব ক্লোজ। তারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদা তোমাদের জেলায় নাকি এরকম পরকা ধরা হয়েছে। বলেন কি একটা অবস্থা! এই মানিকগঞ্জের মানিকদের মাঝে এই এক কলঙ্কিনী এসে কত বড় ধরনের একটা বদনাম ছড়িয়ে দিল মানিকগঞ্জের নামে। এখন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। মানিকগঞ্জে যেমন অনেক মানিক আছে, তার মাঝে দুই একটা এইরকম নষ্ট মেয়ে থাকবে, এটা স্বাভাবিক। এই দুই একজনের কারণে সবাইকে বদনাম দেওয়া যাবে না, সবাইকে খারাপ বলা যাবে না। দুই একজন খারাপ হতেই পারে, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না, একটা ছোট বড় হবেই। তো সেই রকম দুই একজন মানুষ ভালোর ভিতরে দু একজন খারাপ থাকবেই। তো সেই জন্য দয়া করে কেউ মানিকগঞ্জের নামে বদনাম দেবেন না। খারাপ মানিকগঞ্জের সকল মানুষ না। তো কথা হচ্ছে, এই মেয়েটা ছিল একটা জেলের বউ, মাছ ধরে যারা হরিরামপুরের। সেখান থেকে এই মেয়েটা খারাপ বিদায় সেই স্বামীকে ছেড়ে এর সাথে গিয়ে বিয়ে বসছে। তারপর থেকেই এইসব ঘটনা ঘটানো শুরু করছে। সবার কাছে অনুরোধ থাকবে, কেউ মানিকগঞ্জের নামে বদনাম দেবেন না, ওই মেয়েকে যা ইচ্ছা তাই বলেন। আর ওই এলাকার মানুষের প্রতি অনুরোধ থাকবে, ওই মেয়ে যেন আর জীবনে কোনো দিন মানিকগঞ্জে প্রবেশ করতে না পারে। ধন্যবাদ সকলকে।